আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই পরন্ত বিকালে আপনাদের মাঝে আসলাম। বিকালে একটু ক্ষীরার দরাতে পানি দিতে আসলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চারিদিকে সবুজ শস্য শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ। বিশেষ করে আমাদের এলাকা আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর সবুজ ফসল, চারিদিকে আলু, সরিষা আর কত কি। ঠিক আছে, এর ভিতর আমার এক টুকরো জায়গা যেখানে কত কি লাগাইছি, রসুন, পেঁয়াজ, শাক, এরপর মাঝখানে ক্ষীরার বিচি দিয়েছি। পাশে কিষানীরা কাজ করতেছে। খুবই অসাধারণ পরিবেশ আমাদের বাংলাদেশ। বললাম না আমার জমিতে পানির খুবই সমস্যা, সে কারণে ওই যে বালতি নিয়ে আসলাম। বালতি নিয়ে আসে এই ক্ষীরার দরায় পানি দিলাম। এই সম্পূর্ণ ইতে পানি দিলাম, পম নাই এজন্য পানি দিলাম। তো এমন অবস্থা, পাশের জমিওয়ালারা জমি কেটে এই মানে কিছুটা ডাউন করছে। ডাউন করার কারণে আমার জমিতে পানি উঠতেছে না। এই যে এই আমার জমি, এই নিচে জমি ডাউনের কারণে পানি উঠতেছে না। তো এই কারণে সেচ ব্যবস্থা খুবই সমস্যা। পাশের জমি ওটা আমার ভাইয়ের সরিষা লাগাইছে। তো আমি জানতাম না, আমি প্রথমে এসে ভুলটা করছি। ঠিক আছে, তো যদি ক্ষীরা লাগাইতাম প্রথম অবস্থায়, আলুগুলো না লাগাইতাম, তো ক্ষীরা এরকম দরাত পানি দিয়ে করা হতো, পরবর্তীতে মেশিন দিয়ে সিঁচা হতো। তো তারপরও এখন ক্ষীরার দরায় পানি দিলাম, বিছি দিছি অলরেডি, গাছও মাথা দিকে গিয়েছে। তো এই অল্পটুকু ক্ষীরা দেওয়ার কী হবে? এখন বাড়িতে বসে আছি, এই জন্য কি করলাম। আবার তো কিছুদিন পর ঈদ পর্যন্ত থেকে, ঈদের পর আবার দেশে চলে যেতে হবে, সৌদি আরবে চলে যেতে হবে। তো শেষ বিকেলের গোধূলি আকাশের পরন্ত বিকালে পরিবেশে আসলাম কাজ করতে, খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা তো অবশ্যই আমাদের এই সবুজ শ্যামলে ভরা বাংলাদেশকে খুবই মিস করতেছেন অবশ্যই। কারণ আমরা যখন ছিলাম তখন আমাদের এই সোনার বাংলাদেশকে খুবই মিস করছি। এদেশে মানুষজন, নারী পুরুষ সবাই প্রচুর শ্রম দেয় দেশে নারী পুরুষ সবাই। তো আসলেই আমাদের দেশে 16 কোটি মানুষের 32 কোটি হাত। তো আমাদের দেশে প্রত্যেকেই শ্রম দেয়, পরিশ্রম করে। তবে যদি এই দেশের নিয়মকানুন ভালো থাকতো তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশা ঘুষে যেত। তার কারণ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের দেশের নিয়মকানুন, রাজনীতি, জিনিসপাতির দাম, এত পরিশ্রম করে, এত কিছু করে আমাদের দেশের কৃষকেরা, সেই হিসাবে কিন্তু ন্যায্য মূল্য পায় না। এই যে আলুগুলান লাগাইছে হচ্ছে 6,000 টাকা বস্তা, মানে 1 মন, 6,000 টাকা মন আলুর বীজ কিনছে। হ্যাঁ, 1 বিঘাতে কমসে কম 5 মন লাগে আলুর বীজ। তো 5 মন আলুর দাম 5-6-30,000। এরপর খরচা আছে 50,000 টাকা। বর্তমান সিচুয়েশনে 50,000 টাকা আমাদের কৃষকদের আলুতে খরচা হবে, 50-40। ঠিক আছে, তো সেখানে যদি 50,000 টাকা খরচা, 100 মন আলু হয় 500 টাকা মন হলে 500 টাকা মন তার খরচায় যাবে। ঠিক আছে, 500 টাকা মন তার খরচায় চলে যাবে। এর বেশি হলে যা কৃষকের লাভ হবে, তাহলে কত হবে? শেষ বেলায় যায় যদি আলুর বিক্রির সময় যদি 800 টাকা মন হয়, তাহলে কৃষক অনেক খুশি। কিন্তু আমাদের হিসাবে 1000-এর নিচে দাম হওয়া উচিত হবে না। তো 1,000 টাকা হলে 50,000 টাকা এই শ্রম দিয়ে 50,000 টাকা খরচা করে 50,000 টাকা লাভ করলে যা এটা কৃষকের সুযোগ সুবিধা হয়। এ হচ্ছে বিষয়। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।